প্রদত্ত রৈখিক সমীকরণগুলোকে ঢাল বিচ্যুতি রূপে রূপান্তর করতে হবে। এরপর একটি স্থানাঙ্ক সমতলে লেখচিত্রটি অঙ্কন করতে হবে। এখানে আমাদের স্থানাঙ্ক সমতল রয়েছে। মনে করিয়ে দেই, ঢাল বিচ্যুতি রূপ হচ্ছে y সমান mx যোগ b, যেখানে m হচ্ছে ঢাল আর b হচ্ছে বিচ্যুতি। মূলত এজন্যই একে ঢাল বিচ্যুতি বলা হয়। এখন এই সমীকরণগুলোকে পরিবর্তন করে এই আকৃতিতে নিয়ে আসতে হবে। এসো এই রেখা দিয়ে শুরু করা যাক। এটা একটি আদর্শ সমীকরণ আকারে রয়েছে। সমীকরণটি হচ্ছে 4x যোগ 2y সমান ঋণাত্মক 8। প্রথমে আমি এই 4xকে বাম পক্ষ থেকে সরিয়ে ফেলব। এটা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে উভয় পক্ষ থেকে 4x বিয়োগ করে ফেলা। তাহলে বিয়োগ করি। বাম পক্ষে এই দুটো 4x বাদ হয়ে যাবে, আমাদের শুধু 2y থাকবে। ডান পক্ষে থাকবে ঋণাত্মক 4x বিয়োগ 8 অথবা ঋণাত্মক 8 বিয়োগ 4x। এখন এটা প্রায় ঢাল বিচ্যুতি আকৃতি ধারণ করেছে। আমাদের এখন এই 2কে সরাতে হবে, আর এটি করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সমীকরণের উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করা। এসো তাহলে আমরা বাম পক্ষে 2 দিয়ে ভাগ করি, তারপর ডান পক্ষকে 2 দিয়ে ভাগ করি। এখানে প্রতিটা পদকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি y সমান ঋণাত্মক 4 ভাগ 2 বা ঋণাত্মক 2x, ঋণাত্মক 8 ভাগ 2 সমান ঋণাত্মক 4। তাহলে এটা হবে এই রেখা। আমি লেখচিত্রটি এঁকে ফেলি। সুতরাং এই রেখার y বিচ্যুতি হবে ঋণাত্মক 4। তাহলে 0, ঋণাত্মক 4 বিন্দুটি এই লেখচিত্রে অবস্থিত। x এর মান 0 হলে y এর মান ঋণাত্মক 4 হবে। তাহলে 0, 1, 2, 3, 4 এই বিন্দুটি হচ্ছে 0, ঋণাত্মক 4। এটা হচ্ছে এই রেখার y বিচ্যুতি। ঢাল হচ্ছে ঋণাত্মক 2x। এর অর্থ হচ্ছে x এর মান ধনাত্মক 1 পরিবর্তনের জন্য y 2 ঘর নিচে নেমে যাবে। তাহলে সেটি করা যাক। আমি ধনাত্মক দিকে 1 ঘর যাই, তাহলে ঋণাত্মক দিকে 2 ঘর নিচে নেমে যেতে হবে। ঢাল হচ্ছে ঋণাত্মক 2। আমি যদি 2 ঘর যাই তাহলে আবার 4 ঘর নিচে নেমে যেতে হবে। এখন যদি আমি x অক্ষ বরাবর ঋণাত্মক 1 ঘর যাই তাহলে y অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর যেতে হবে, এবং তাহলে বিন্দুটি ঠিক এখানে হবে। আমি যদি 2 ঘর পেছনে যাই তাহলে 4 ঘর উপরে চলে যাব। তাহলে এই রেখাটি দেখতে অনেকটা এরকম হবে। আমি এটা ভালোভাবে আঁকার চেষ্টা করছি। এটাই হচ্ছে এ রেখা। তো এবার বি রেখাটি আঁকি। তো বি রেখায় 4x সমান ঋণাত্মক 4 দেয়া আছে, এবং মনে হতে পারে যে একে কিভাবে ঢাল বিচ্যুতি আকারে প্রকাশ করব। এখানে তো কোনো y নেই। আমরা আসলে একে কখনোই ঢাল বিচ্যুতি রূপে নিতে পারবো না, কিন্তু আমরা একে আরও সরল করতে পারি। সমীকরণের উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করি। তাহলে x সমান পাওয়া যাবে ঋণাত্মক 2। তাহলে এর অর্থ হচ্ছে y এর মান যাই হোক না কেন কোনো ব্যাপার না, x সর্বদাই ঋণাত্মক 2 হবে। তাহলে x সমান ঋণাত্মক 2 এখানে হবে ঋণাত্মক 1, ঋণাত্মক 2, অর্থাৎ x এর মান সর্বদাই উভয় দিকেই ঋণাত্মক 2 হবে। এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। এগুলো চিহ্নিত করে দেই। এখন এই শেষ রেখাটি আঁকি। 2y সমান ঋণাত্মক 8। আমরা সমীকরণের উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে পাবো y সমান ঋণাত্মক 4। এখন এটাকে দেখে হয়তো এই রূপে আছে বলে মনে হচ্ছে না, কিন্তু এটি সেই রূপেই আছে। এখানে ঢাল আসলে 0। আমরা একে লিখতে পারি y সমান 0x বিয়োগ 4, যেখানে y এর বিচ্যুতি ঋণাত্মক 4 আর ঢাল হবে 0। তাহলে আমরা x অক্ষে যেদিকেই যাই না কেন y এর মান পরিবর্তিত হবে না। আর একটু সুন্দর করে আঁকি। y এর মান ঋণাত্মক 4ই থাকবে, অথবা বলতে পারো y সমান ঋণাত্মক 4
এক্স এর মান যাই হোক না কেন, এবং আমাদের শেষ হয়ে গেছে।